মর্নিং এভরিওয়ান। সকাল সকাল জানলা দিয়ে দেখো এত রোদ এসেছে। এখন কটা হবে? 10টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি। আর এই যে চা বানালাম। বাবাই আবার বলছে আজকে চা খাবে, আর ও তো আবার লিকার চা খায় না, তাই ওর জন্য অল্প করে একটু দুধ চা করে দিলাম। মানে লিকার চাই বানিয়েছিলাম, তার মধ্যে একটু আমুল দুধ মিশিয়ে দিয়েছি। আর এই যে মাখন সন্দেশ, রুটি, টোস্ট তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বাবাই খেলো আর আমি খাবো। এখন এটাই ব্রেকফাস্ট হবে আমাদের। চলো, আর সকাল থেকে কি করেছি, শুধু গাছের ফুলগুলো তুলেছি, এই এই গামলাটা খালি করেছি, আর এইগুলো নামানো হয়নি, আর কোনো কাজই হয়নি, এখনও করতে হবে। চা খেয়ে সব কাজ করব। চলো। এখন সময় ঘন্টাখানিক পর মাসি এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে চলে গেল, আর আমিও ঘরের যা কাজ থাকে আমার সেগুলো সব করে নিয়েছি। ঘর ঝাড়া মোছাও হয়ে গেছে, রান্নাঘর গোছানো, রান্না যা করব সেইগুলো সব ফ্রিজ থেকে সবজিপাতি বের করে কেটে কুটে গোছানো হয়ে গেছে। চাল ভিজিয়ে রেখেছি, তারপর মাছ এনেছে বাজার থেকে, সেই মাছটাকেও ধোয়া হয়ে গেছে। আর এই যে যা যা রান্না করব আজকে ভেবেছি একটু শুক্তো করব। ডাটা রয়েছে, মানে এখনও আর একদিন হবে ডাটা যা আছে, তো সেই ডাটা, তারপরে কাঁচকলা এনেছিল বাজার থেকে, তারপরে মাছ এনেছে। তো সমস্ত কিছু, এই যে আজকে না 2 রকম মাছ এনেছে, ছোট ছোট ওই ট্যাংরা মাছ, সেটা খেতে ভালো লাগে এগুলো, তবে বাবাই তো খাবে না, তাই বাবাইয়ের জন্য পাবদা মাছ আনা হয়েছে। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা, আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আমি বাপের বাড়ি যাওয়ার আগে 1 কোটো আদা রসুনের পেস্ট করে রেখে গেছিলাম ফ্রিজে, তো সেটা পুরো ধরাই রয়েছে, রান্না আর করা হয়নি। তারপরে তো ওটা দিয়েই আজকে মাছের ঝোল রান্না হয়ে যাবে আমাদের মাছটা। কিন্তু বাবাইয়ের জন্য সর্ষের পেস্ট করতে হবে পাবদা মাছের জন্য, আর একটু বেশি করেই আমি মানে যখনই মশলা করি না একটু বেশি করেই করে রাখি, তাহলে কি অন্য আর একদিনও হয়তো রান্না করে নেওয়া যায়। তো আজকেও তাই সর্ষের পেস্ট করলাম, একটু রসুন দিয়ে, কাঁচা পাকা লঙ্কা দিয়ে। আর সর্ষের পেস্ট করার সময় সবসময় আমি একটু লবণ আর হলুদ দিয়েই করি, তাহলে না তিতো হয় না। তো তাই একটু বেশি করেই পেস্ট করে নিচ্ছি। আর ভেবেছিলাম শুক্তোতে দেওয়ার জন্য একটু রাঁধুনি আর আদা মানে বেটে নেব। তো দেখছি যে খুঁজে মশলার কোটোতে কোনো জায়গায় রাঁধুনিটা নেই, মনে হয় ফুরিয়ে গেছিলো, কিন্তু আমার পুরো মনে আছে ছিল, কিন্তু পেলামই না কোথাও। তাহলে হয়তো ফুরিয়েই গেছিলো, কিংবা হয়তো নষ্ট হয়ে গেছিলো, আমি ফেলে দিয়েছি আগের মাসে, অনেক কোটোকাটি খালি করেছি, হয়তো তখন ফেলে দিয়েছি হবে। এবার রাঁধুনি ছাড়াই আর কি করব, শুক্তো করতে হলো। মানে আজকে না শুক্তোতে সমস্ত কিছু দিয়েছি, বড়ি পর্যন্ত দিয়েছি। বড়িটাও মাসির বাড়ি থেকে পাঠিয়েছিল, তো মা সেদিনকে দিতে ভুলে গেছিলো, পরে আবার আর একদিনকে এসেছিলো তখন দিয়ে গেছে। তো মানে সমস্ত কিছু যা যা লাগে শুক্তোতে দিতে সব সবজিপাতি সব কিছু ছিল, লাস্টে মশলাটাই ছিল না। এবার যে আনাবো, বাবাইও বাড়ি ছিল না, বাবাই ওর বাবার সাথে দাদার বাড়িতে গেছিলো, ওই জন্য আনাতেও পারিনি। আর কি করব, ওই ছাড়াই করলাম। লাস্টে ওই আদা একটু ঘষে দিয়েছিলাম, আর নর্মাল জিরে, যেই জিরে হয় আর কি, ওই জিরে ফোড়ন দিয়ে করেছি। তাহলে এটাকে শুক্তো বলা যায় না, চচ্চড়ি বলতে পারো, উচ্ছে দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, কিন্তু খেতে আমরা শুক্তো ভেবেই খেয়েছি। তো এখানে যে সর্ষের পেস্ট করে নিলাম। রান্নাগুলো এখন এক এক করে নিই। এখন কিন্তু মানে অল্প অল্প করে হলেও কি 3 পদের রান্না করতে হবে, 2 পদের মাছ শুক্তো করতে হবে, ভাত করতে হবে। এই যে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার 2 পদের রান্না হয়ে গেছে। এই যে বাবাইয়ের পাবদা মাছটাও হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন আমাদের মাছের ঝোলটা কড়াইতে ফুটছে। এত কিছু তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আসলে এসছিল ওই যার কাছে জামা কাপড় নিই, সেই বউটা এসছিল, তার সাথে একটু আলোচনা করতে করতে, তারপর জিনিস নিয়ে এসেছিলো, একটা চাদর নিলাম, বেড কভার নিলাম, সেই সব নিতে নিতে ওই গল্প করতে করতে রান্না করেছি, তো ওই জন্য তখন আর ভিডিও আর করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার মাছ ভাজা বসিয়ে রেখে আমি বাইরে কথা বলছিলাম, আর দেখছি মাছ ভাজা পুড়ে উঠেছে, তাড়াতাড়ি করে এসে গ্যাস কমিয়ে তারপর রান্না করলাম। তো যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেল। এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিই। তো এখন হচ্ছে ইভিনিং, আর সন্ধেবেলা প্রত্যেক দিন এখন 2-3 দিন পর পর কি হচ্ছে, ঝড় উঠছে আর মানে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা। বাইরে তো বৃষ্টি পড়ছে। এখন সন্ধ্যেবেলা বোধহয় 7:30-8টা বাজে, বাইরে দেখো কেমন ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে। হাওয়া যদিও বাইরে কিছু বোঝা যাবে না মনে হয়, খুব জোরে হাওয়া দিচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যে হলে দেখি সন্ধ্যা পড়ে যায়, সন্ধ্যা ফেলে দিচ্ছে বাইরে। সন্ধ্যে হলে গাছের পাতাগুলো দেখা কেমন হচ্ছে, আমাদের গাছের কাছাকাছি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলেই এরকম ঝড় বৃষ্টি
এখনো অবশ্য শুরু হয়নি, ঝড়ই হচ্ছে এখন। তো বন্ধুরা, আমার মা আমাকে একটা নাইটি দিয়েছিল পয়লা বৈশাখে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেলাই করে চলে এসছে, এটা আগেই এসছিল বাড়িতে যখন ছিলাম তখনই। তো তারপরে তো বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন তোমাদের আর দেখানো হয়নি। তো এই যে এটাও না ওই আজরাক প্রিন্টের নাইটি, এখন এগুলো খুব ট্রেন্ডিং এ রয়েছে। এই যে অ্যালান কাটটি আমি বেশি পরি, দেখেছো? এটাও অ্যালান কাটের, একদম ডিপ ব্লুর মধ্যে রয়েছে, ডিপ নেভি ব্লুর মধ্যে ছাপা। কেমন হয়েছে নাইটিটা বলো? আর আজকে একটা বেড কভার নিলাম আমাদের ঘরের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই যে সাদার মধ্যে নিয়েছি, সাদার মধ্যে নেওয়ার আমার ইচ্ছা ছিল, বলেছিলাম একজনকে আনতে, সেটাও এখনো বিছানা চাদর এনে দিল না। আমি যার কাছ থেকে নিই সেই আজকে এসেছিল, আর এই চাদরটা নিয়ে এসছে, এত পছন্দ হয়েছে চাদরটা। এটা না কটনের না, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে এই যে কিন্তু কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা ভালো, এই যে যেগুলো না মলে যে প্যাকেট করে বিক্রি হয় সেরকম। আর এর হচ্ছে কোল বালিশের কভার নেই, দুটো এরকম মাথার বালিশের কভার আছে, কিন্তু দেখতে সুন্দর আর সফট একদম কোয়ালিটি বলে। আর এগুলো রং খুব ভালো থাকে, আমি এর আগেও ব্যবহার করেছি, দেখেছি খুব রঙগুলো মানে থাকে, ফিকে হয়ে যায় না, যেমন কটনের কি হয় ফিকে হয়ে যায়, এটা সেরকম হয় না, ওই জন্য নিলাম। এই দুটো হচ্ছে যে মাথার বালিশের কভার, আর বেড কভারটা বিশাল বড়, আমি খুলে রেখেছি, বিশাল বড় সাইজ। আর পাতলে কেমন দেখাবে, এখানে একটা ক্যাটলগ আছে, যেটা দেখেছি, এরকম ক্যাটলগটা ছিল এর ভেতরেই, এরকম লাগবে পাতলে। তো এটাই ভেবেছি পয়লা বৈশাখে আমাদের ঘরে পাতবো, আর বাবাইয়ের ঘরের জন্য একটা আনতে বলেছি, দেখি এমনি সেটা আবার কালারিং নেবো, এই ঘরে একটা কালারিং নেবো, বাবাই যা নোংরা করে এই ঘরে সাদা দেওয়া যাবে না। তো কেমন হয়েছে এই জিনিসগুলো কমেন্টে জানিও। এখন বাবাই পড়বে, কালকে বাবাইয়ের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, এখন পড়তে বসবে। চলো কি বলেছে, ও ছিঁড়ে গেছে। সকালবেলায় যে বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি গোলা রুটি। আজকে ময়দা একদম অল্প ছিল, যা ছিল তাতে দুটো মতন গোলা রুটি হয়েছে। এবার না এই খুন্তিগুলো সব এঁঠো, মাসি এসছে বাসন মাজতে নিয়ে কলে চলে গেছে। দুটো খুন্তি, আমার একটা কাঠের একটা স্টিলের, দুটো এঁঠো ছিল। তো এই ঝাঁঝরি হাতাটা দিয়ে উল্টাতে গিয়ে পুরো ছিঁড়ে গেছে, দেখলে ছিঁড়ে কি অবস্থা। প্রথমটা ছিঁড়ে গেছিলো, তারপরটা তাও ঠিকঠাক হয়েছে। খেতে ভালো হয়েছে না বললাম না, ভালো হয়েছে। আজকে হচ্ছে বুধবার, আজকে আবার বাবাইয়ের পরীক্ষা রয়েছে, তো সকাল সকাল রান্নাটা করতে হবে। যদিও পরীক্ষা দুটোর পরে, তবে কি মানে রান্নাটা করা থাকলে পুরো গরম গরম খাবার তো খেয়ে যেতে পারে না, আমার পুরো সব রান্নাই করে দিতে হবে, একটু ঠান্ডা না হলে তখনও খেতে পারে না। তো আজকে রান্না করব ডিম, হাঁসের ডিম এনেছে, সকালবেলায় নিয়ে আসলো ডিমগুলো। এমনি ঘরে মুরগির ডিম ছিল, কিন্তু আজকে হাঁসের ডিমের ঝোল খাবো বলে তাই নিয়ে এসছে। 11-ওর এই মাল্টি কুকিং কেটেলটাতে করে বসালাম সেদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে গ্যাস পোড়ানোর থেকে কারেন্ট পোড়ানোটাই এখন বেশি প্রিফার করছি। গ্যাস তো সেই 25 দিনের আগে আর দেবে না, যদিও একটা গ্যাস আমাকে দিয়েছে বলেই, এবার সেই গ্যাসটা আবার আমার শ্বশুরবাড়িতে নিয়েছে, ওদের ফুরিয়ে গেছে বলে, তাই এবার আমারটা যখন তখন ফুরিয়ে যেতে পারে, ফুরিয়ে গেলে কি হবে তাই ভাবছি। তো চা খাওয়া হয়ে গেল, মাসি ঘরে কাজ করছে, আমি টেবিলটা এখন একটু মুছে নিই, বাসন টাসন মেজে দিয়ে গেছে। আর শাক, লাল শাক এনেছে দেখলে এক আঁটি, সে এক আঁটিতে অনেক শাক থাকে, আমরা দুজন মানুষ মানে 3জন মানুষ আর কি খেয়ে পারি না। আর রাত্রে আবার শাক খাওয়া যায় না, একবেলাই খাবো, ওই রাখতে হবে, ফ্রিজে তুলে রাখতে হবে, কালকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর বাবাই পড়তে বসেছে, বাবাইয়ের তো পরীক্ষা রয়েছে, ওই জন্য পড়ছে। আজকে ছিল বাবাইয়ের ভাইটাল পরীক্ষা, অঙ্ক, মানে অঙ্কর নাম শুনলেই তো বাবাইয়ের মানে জ্বর আসে। তো সকাল থেকে তো বসিয়ে রেখেছি, এখন কি করছে কি করবে পরীক্ষায় আমি জানি না। তো যাই হোক, মাঝে আবার কারেন্ট চলে গেছিলো, তারপরে সেদ্ধ হয়ে গেছে ডিমটা, কারেন্টটা চলে গেল আবার। তো আমি এদিকে ডিম রান্না করব, যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এখানে শাক, লাল শাক কুচি করে নিয়েছি, পেঁয়াজ কেটে রাখা আছে, শাকটা বানাবো। আর এখানে ডিমটা আগে রান্না করে নিচ্ছি, বাবাই তো শাক হয়তো খাবে না, ডিমের ঝোল ভাত খেয়ে যাবে, ওই জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে ভাত ফুটে গেছে, বাজে এখন বেশি বাজে না, 12টা 20। বাবাই এতক্ষণ পড়ছিল, এখন বোধহয় সাইকেল পরিষ্কার করছে বাইরে।
আর কালকের ওই যে শুক্তো করেছিলাম, শুক্তো আছে একটু, আর এঁচোড় ওই বাড়ি থেকে দিয়েছিল, এর মধ্যে একটু এঁচোড় রয়েছে, এঁচোড়ের তরকারি আছে। অন্য দিনগুলো যখন বাবার পরীক্ষা থাকে না, তখন সকালের দিকটা আমি চাটা খেয়ে এডিট করতে বসি, রান্না বসাই প্রায় 1টার পরে। আর এখন বাবার যেহেতু পরীক্ষা রয়েছে, বাবাই খেতেই বসে 1টা-1.5টার সময়, মানে একটু তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে 2টোর সময় বাড়ি থেকে বেরোই পরীক্ষার জন্য। তো ওই জন্য তো রান্নাটা আমার আগে করে দিতে হয়, এডিটের দিকে আমি এখনো যাইনি। 1টার মধ্যে আমি ভেবেছি রান্না কমপ্লিট করব, 1টার সময় এডিটে বসবো। তো এদিকে 1 হাঁড়ি ভাত, 2বেলার ভাতেই এখন করে নিচ্ছি। বারবার রাত্রিবেলা আবার ভাত করার ঝামেলায় যায় না, কিন্তু কোনো কোনো দিন হয়তো কম পড়ে যায়, তখন করতে হয়। আর ডিম কষাও হয়ে গেছে দেখলে, শাক ভাজাও হয়ে গেছে। তখন এই যে এডিট করতে বসেছিলাম, বাবাই ততক্ষণে স্নান করে আসলো, আগেই খেয়ে নিয়েছে, আগেই স্নান করে খেয়ে নিল, তারপর এখানে ড্রেস পরছে। আর ওর বাবাও চলে এসছে, এখন প্রায় 2টো বাজে। এখন ওরা বেরিয়ে গেলে আমি ভিডিও আপলোড দিয়ে তারপর স্নানে যাবো। তো ফ্রেন্ডস, এখন আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, বাবাই স্কুলে চলে গেছে, তোমার দাদাভাই নিয়ে গেল, ওকে নিয়ে একেবারে আসবে 3:30-4টার দিকে আসবে বোধহয়, 3:30টায় ছুটি হবে, ও বললো যে একেবারে ওকে নিয়ে আসবে। আর আমি এই যে পুজো দিয়ে নিয়েছি, কেচেছি, 1 গামলা কেচেছি আজকে। এই যে দেখো, এইখান দিয়ে পাঁচিল দিয়ে সব মেলে দিয়েছি, পাঁচিলেই রোদ রয়েছে, দড়িতে একদমই রোদ নেই, দড়িতে হাওয়া রয়েছে, রোদ নেই, ওই জন্য পুরোটাই পাঁচিল দিয়ে মেলা। এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, আর পুরো ওই পাঁচিল যেখানে শেষ ওই পর্যন্ত। মোটা মোটা গেঞ্জি তো, রোদে না দিলে শুকাতেও না। চলো এখন খাওয়া দাওয়া করবো আমি, পর্দাগুলো টেনে দিচ্ছি, কেমন রোদ আসছে, রোদে মানে টেকা যায় না, ঘর পুরো গরম হয়ে থাকে, টেকা যায় না। এই জানলার পর্দাটা দিয়ে দিলেই ভালো। চলো আমি এখন একা একাই খাবো, তারপর রেস্ট নিই, বিকেলে দেখা হচ্ছে আবার। আজকে সন্ধ্যের থেকে ঝড়, বৃষ্টি, লোডশেডিং সব শুরু হয়েছে, মানে মুষলধারে। কালকে তো একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, বৃষ্টি হয়নি, আর আজকে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি পড়ছে আর লোডশেডিং। এখন এই মুহূর্তটা যখন ভিডিও করছি তখন কারেন্ট ছিল, তারপরে আবার 5 মিনিট পরে কারেন্ট চলে গেছে, আর রাত 11টায় এসেছে। এর মধ্যে আবার মা এসেছিলো, আমার সেই জুতো রেখে এসেছিলাম, নতুন জুতোটা, ওটা নিয়ে এসছে, আর একটা বিছানার চাদর নিতে বলেছিলাম, সেটা আবার নিয়েছে। তা সেই সাদাই হয়ে গেছে, জানো তো। আমি বাড়ির থেকে ওটা বেড কভার নিলাম সাদা, আর ওখান থেকে মানে পছন্দই হলো, মা হোয়াটসঅ্যাপে ফটো দেখিয়েছিল, তো আমি সাদাটাই পছন্দ করেছি, কিন্তু ওটা আবার সাদার উপরে নীল নীল ছাপা, পরে দেখাবো খুনি। এখন এই যে বাইরে দেখতে পাচ্ছ, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়, এখন বাজে রাত 9টা। মাকে মোড়ের মাথা অবধি পৌঁছে দিতে গেছিলাম, যে যদি টোটো পাই টোটোই তুলে দেবো, তা একটাও টোটো পাইনি। মা লাস্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটেই গেল। এখন বৃষ্টিটা যদিও নেই, বৃষ্টি কমে গেছে, মানে সন্ধ্যের থেকে মুষলধারে ঝড় বৃষ্টি হয়ে রাস্তায় পুরো জলে জলাকার হয়ে গেছে। এখন এই যে ভেজা ভেজা দেখতে পাচ্ছ, আর এখনও সেই লোডশেডিং রয়েছে, এখন রাত 9টা বাজে, লোডশেডিং। কারেন্ট এসছে প্রায় 10:30-11টার সময় কারেন্ট এসেছিল, আর পুরো এই অন্ধকার ঘুটঘুটের মধ্যে আমরা ছিলাম সন্ধ্যের থেকে, জানো। বাইরে তো পুরো নদী হয়ে গেছে বাবাই, ঝড় বৃষ্টি বিশাল হয়ে গেছে। কি হলো, শুয়ে পড়লি? কারেন্ট এখনো আসছে না, 9টা বাজে।